Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, লোকের ক্ষতি চাইলে নিজেরই হয়, এটা বোধহয় কাংড়া ভুলে গেছে। তার কারণ সম্প্রতি একটা সংবাদ মাধ্যমে ভিডিও দেখলাম, যেখানে তারা বলছে যে আর বোধহয় যুদ্ধ ঠেকানো গেল না, কারণ ভারতীয় সেনা প্রায় 10,000 সৈনিক চীন ভারত সীমান্তে ডিপ্লয় করছে। ওই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখলাম একজন কাংলু লিখেছে, যুদ্ধ লাগুক, আমরা চাই যুদ্ধ লাগুক, মরুক ভারত, মরুক। আচ্ছা, আরেকজন লিখছে যুদ্ধ লাগুক, দেখি কার কত দম। এই যে কথাগুলো আমি বলছি, এটা প্রমাণ করার জন্য আমি কমেন্ট বক্সের কার্ডগুলো আপনাকে দিলাম, দেখুন কি বলছে। এই তারকাটাদের আমি একটা কথাই বলতে চাই, ধর ভারত আর আমাদের সঙ্গে চীনে যুদ্ধ লেগে গেল, এবং আমাদের যে 7 সিস্টার রয়েছে যার জন্য তোরা এখনো বেঁচে আছিস, বাস্তব এটাই যে ওই আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা এসব না থাকলে বাংলাদেশ এতদিনে হয়তো মানে ওদেরকে আমরা দেখতামই না। এই যে আজকে ওরা এত হেল্প পায়, এত কিছু বলার পরে হেল্প পায়, সেটা পেতোই না। এবারে কী হেল্প পায়, এ তো মির্জাফরের জাত, এরা তো আর মানবে না যে কী হেল্প নেয়। এরা শুধু বললে আমরা কী আমাদের থেকে কী হেল্প পায়, সেটা এরা কখনো মানবে না, সে বাদ দিন। তো এটাই না থাকতো তোরা শেষ হয়ে যেতি। ধর এই 7 সিস্টারকে আমাদের মেনল্যান্ড থেকে আলাদা করার জন্য শিলিগুড়ি করিডোরের ওপর একটা বোম মারলো, একটা মিসাইল মারলো, আর মিসাইলটা ফসকে গিয়ে তোদের ওপরে গিয়ে পড়লো, তাহলে কী হবে? ক্ষতি কাদের হবে? তোদের কাছে তো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, আমাদের এখানে আছে। ধর কোনো কারণে ফেল করলো, একসঙ্গে অনেকগুলো মারলে যেমন ইসরায়েলের সঙ্গে হয়েছে, ওদের আয়রন ডোম ফেল করে গেছে, যেটা 99% অ্যাকুরেট থাকা হওয়া সত্ত্বেও ফেল করে গেছে। আমার একটারও ধর কোনো কারণে মিস করলো, অন্য মিসাইল 8টা থেকে এটা মিস করলো, মিস করে তোদের ওপরে গিয়ে পড়লো, তখন কী হবে? কাদের ক্ষতি হবে? ধর আমাদের নাগাল্যান্ডের কাছে কি ত্রিপুরার কাছে বোম মারতে গিয়ে তোদের চট্টগ্রামে পড়ে গেল, কী হবে? আটকাতে পারবি? তোর লোকের ক্ষতি যেন নিজেরই হয়। তো আমাদের পুরো ম্যাপ দেখাতে গিয়ে তোদের ম্যাপটা অটোমেটিক উঠে যায়, ওই জন্য তোরা বিদেশিকে পরিচয় দিস আমরা ভারতের প্রতিবেশী, আমাদের কোনো পরিচয় নাই, আমরা আমাদের একটাই পরিচয়, আমরা ভারতের প্রতিবেশী। বিশ্ব তোদেরকে, বিশ্ব বলা ভুল, শুধুমাত্র চীন তোদেরকে বেশি সাপোর্ট করে, বেশিরভাগই সাপোর্ট করে, তোদের শুধু না, তোদেরকে সাপোর্ট করে প্লাস পাকিস্তানকে সাপোর্ট করে, একটাই কারণে, আমাদের জব্দ করার জন্য, আমাদেরকে চাপে রাখার জন্য। জব্দরা করতে পারেনি, বাট চাপে রাখার জন্য তোদেরকে হেল্প করছে, পাকিস্তানকে হেল্প করছে, পাকিস্তানকে তো একদম মায়ের ভোগে দিয়ে দিয়েছে। তোরাও যেভাবে এগোচ্ছিস তোদেরকেও দেবে, কারণ চীন এমনই দেশ, ও যাকে ধরে তাকে একদম শেষ করে দেয়। তো সেটা বোঝার মতো ক্ষমতা তোদের নেই, ঠিক আছে? এবার তোদের মধ্যে আবার 2-1 বলছে দুটোই মরুক, কারণ দুটোই আমাদের লুটে পুটে খাচ্ছে। হ্যাঁ রে হনুমানের বাচ্চা, তোদের আছেটা কি লুটে পুটে খাওয়ার মতো? তোদের এইটুকু জায়গার মধ্যে বাস করে 18 কোটি লোক, ওয়ার্ল্ড চিপেস্ট লেবার এবং ওয়ার্ল্ড মোস্ট আনট্রেন লেবার, মানে তোদের লেবারগুলো প্রশিক্ষণ কিছু নেই। তোদের দেশে শিক্ষা ব্যবস্থা তো একদম ডাহা ফেল, কোনো সায়েন্টিস্ট নেই, কোনো সেরকম ডাক্তার নেই। তোদের আছেটা কি? তোদের দেশে এত বড় বড় ডাক্তার আছে, সেই কারণে তোদের যেই রোগটা ও দেশে 2 মাসে আইডেন্টিফাই করা যায় না, আমাদের এখানে এসে 2 ঘন্টা আইডেন্টিফাই হয়ে যায়। তো দেশে বড় বড় ডাক্তার আছে। তোদের একটা ওষুধের দাম 90 টাকা, ওই ওষুধ তো আমাদের এখানে পাওয়া যায় 6 টাকায়, 6 টাকার মা হয়ে যায় 90 টাকায়। তো তোদের দেশ এতই উন্নত। আবার বড় কথা বলছি যে আমাদের টাকা আছে, খরচা করছি, ওই বালের টাকা তোদের পিছনে গুজে রাখ শালা হনুমানের বাচ্চা, বুঝতে পেরেছিস? ওই টাকারও দাম নেই। যেমন জিম্বাবুয়ে করেছিল জানিস তো, ইচ্ছা মতো টাকা ছাপিয়েছে, ইচ্ছা মতো টাকা ছাপিয়েছে, সব দেশে লোককে বড়লোক করে দেবে, ইচ্ছা মতো টাকা ছাপিয়েছে। কী বালটি ছিঁড়েছে? টাকার কোনো ভ্যালুই নেই, টাকার কোনো ভ্যালুই নেই। তো সেরকম তোদের টাকাটা কোনো ভ্যালুই নেই। তোর এই টাকা দিয়ে বিদেশি লেনদেন করতে পারিস, ডলার দিয়ে করতে হয়। শুধুমাত্র আমাদের সঙ্গে তোকে কিছু বাইলেটারাল ট্রেড হয়, তো আমাদের ইন্ডিয়ান রুপিসে হয়, কারণ তোদের টাকা কোথাও চলবে না। ভারতীয় টাকা নিয়ে তুই বহু দেশ কাছ থেকে জিনিস কিনতে পারবি, কারণ আরবের সঙ্গে হয়, আমাদের ইউএইর সঙ্গে হয়, রাশিয়ার সঙ্গে হয়, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ছোটো ছোটো অনেক দেশের সঙ্গে আমাদের টাকাতে প্রায় 28টা দেশের সঙ্গে রুপিতে ট্রানজ্যাকশন হয়। ডলারের ডিমান্ডকে কমানোর জন্য, ডলারের আধিপত্যকে কমানোর জন্য এটা আমরা করি। তোরা কত দেশে করছিস? তোদের টাকার কী দাম আছে? তো হনুমানের দল একটা কথাই বলি, অপরে ক্ষতি চাস না। তোকে আরেকটা কথা ভালো করে বলে দেই, চুপ থাকা মানে এ নয় যে এরা দুর্বল। বারবার বলেছি, আগের ভিডিওতে বলেছি, এখনও বলছি, বেশি বেগরবাই করিস না। ওই 7 সিস্টারের জন্য তোরা বেঁচে আছিস, ওদেরকে গিয়ে প্রতিদিনকে প্রণাম করবি, ভাই তোদের জন্য আমরা খেতে পাচ্ছি। যে এক্সট্রা যে চাল ডাল তোর লাগে, যদি না পাঠানো হতো, যদি আমরা এক্সপোর্ট না করতাম, হ্যাঁ তো টাকা দিয়ে কিনতে পারিস,
টাকায় তোদেরকে ডিসকাউন্টে দেওয়া হয়। আমার কাছে যে জিনিসটা আছে এবং জিনিসটা যদি ডিমান্ড থাকে, আমি একটা ব্যবসাদার, ঠিক আছে, আমার কাছে একটা জিনিস আছে, সেই সাথে মার্কেট ডিমান্ড থাকে না, আমি ইচ্ছা মতো এই ঢাকাবো। তোদের ডিমান্ডে তোরা কোত্থেকে কিনতে পারবি, কোত্থেকে কিনবি? আফ্রিকা থেকে কিনবি, রাশিয়া থেকে কিনবি, চায়না থেকে কিনবি, কোত্থেকে কিনবি তোরা? চায়না তোদেরকে পচা মাল দেবে, রাশিয়া তোদেরকে মালই দেবে না, আফ্রিকা তো এমনি পায় না, খেতে পায় না, কোথায় পাঠাবি? কোত্থেকে তোরা কিনতে পারবি? যেখান থেকে জিনিসটা কেন ইন্ডিয়ান প্রোডাক্টই কিনবি ঘুরপথে। তোরা যে বয়কট ইন্ডিয়া লাফালাফি করছিস না, জীবনে পারবি না। তো 14 পুরুষ পারবে না, তুই বাদে তো 14 পুরুষ পারবে না। ঘরে দেখবি যা যে চালটা রান্না হয় সেই চালটা ইন্ডিয়ান চাল, ঠিক আছে, ইন্ডিয়ান রাইস রান্না হচ্ছে, আর তুই ফেসবুকে এসে পোস্ট মারাচ্ছিস কি, গলাবাজি করছিস কি যে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। এই হচ্ছে তোদের বাস্তবিক অবস্থা। যে খাবারটা খা সেটা তো স্বদেশী নয়, সেটা নিজস্ব নয়। তোদের যে রাষ্ট্রীয় সঙ্গীত সেটা নিজস্ব নয়, হনুমানের বাচ্চা, আমার সোনার বাংলা। হ্যাঁ রে ভাই, তোদের সে কোনো লেখক নেই, রবি ঠাকুরের গানটা তো লিখতে হবে, রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে বাঁচতে হবে, আমার সোনার বাংলা। ওটা তো আমাদের বাংলাকে বলেছিল, তো তোদের সেটাই নিতে হবে। তো সেটা পর্যন্ত মুরদ নাই, রাষ্ট্রীয় সঙ্গীতটা তোদের নিজের নয়, তোদের ভাষাটা তোদের নিজের নয়, ভাষাটা আমার সংস্কৃত থেকে উঠে এসছে বাংলা ভাষা, সেটা তোদের নিজের নয়। তোদের কী নিজস্ব? কিছুই নিজস্ব নেই তোদের। বড় বাতলা মারিস, যুদ্ধ হলে ভালো, যুদ্ধ হলে ভালো, যুদ্ধ হলে আমরা বুঝে নেবো, চায়না যাবে যুদ্ধ করতে আসবে না। চায়নাও জানে যে কার সঙ্গে লাগতে যাচ্ছি। ওরা 3rd আছে, আমরা 4th আছি, র্যাঙ্কটা এক শুধু উপরে নয়, এর সঙ্গে লাগতে গেলে না দম লাগবে, বোঝা গেছে? অ্যাটম বোম মামলে আমাদের অ্যাটম বোম আছে, ওদের মিসাইল আমাদের মিসাইল আছে, ওদের রকেট থাকলে আমাদের রকেট আছে। ওরা যদি আমাদের কন্যাকুমারীতে মিসাইল মারতে যায়, আমরা ওদের একদম টপ পয়েন্টে মিসাইল মারতে পারবো, সেই মিসাইলটাও আছে। তোদের মতো নয় আমরা। সোশ্যাল মিডিয়াতে এসে ভাট বকবি না। তোদের যেসব লোক ভাট বকছিস তাদেরকে একটা কথাই বলি, আগে শিখে নে, জেনে নে, সব কিছু জানার পরে ভাট বকবি, মানে বকবকি করবি, নাহলে ভাট বকিস না, নাহলে এইভাবেই চোদন খাবি, বুঝতে পারছিস? তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ।